আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা হলো পাটের শাক দিয়ে, আলু দিয়ে, মসুরের ডাল দিয়ে কিভাবে রান্না করব মাছের মাথা দিয়ে, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভালো করে পাতাগুলা কাটি কুটি সুন্দর করে ধুয়ে নিয়েছি। পরে দিয়ে আমি সবগুলা রেডি করে রান্নার জন্য নিয়ে আসলাম। মাছের একটা মাথা ভাজি করলাম আর 2 পিস মাছ দিয়ে দিলাম। এখন মাছের তেলগুলো বসিয়ে দিলাম, পাতিলে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা করে নেব। একটু ভাজা শেষ হয়ে গেলে এখানে যত প্রতিদিনের রান্নার মশলাগুলা সেটাই এখন অ্যাড করে দিব। পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আমাকে অনেকেই প্রশ্ন করেন আপনি মরিচ খুব কম দেন তরকারিতে। আমার বাচ্চারা জাল খুবই কম খায়, আমিও নিজেও কম খাই। তো এখন সবগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলা যতই সুন্দর করে যত কষানো যাবে, যত বেশি কষানো যাবে খুব ভালো লাগবে। মশলাটা তেল ভাসিয়ে উঠছে, আমি মশারির ডাল দিয়ে দিয়েছি, সাথে আলুটাও দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কষানি হয়ে গেছে মোটামুটি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তরকারির কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে। মাছের মাথাটা একটু আগে একটু কষিয়ে নিব, তাহলে স্বাদটা বের হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে রাখলাম, সাথে একটু টমেটো সস দিয়ে দিলাম। রান্নার স্বাদ আরও বাড়িয়ে যাবে টমেটো সস ব্যবহার করলে। আমি সবসময় এই সিজনে টমেটো সস ব্যবহার করি। মাছের টুকরাটা উঠে ফেলছি, মাথাটা রেখে দিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিব। এখন ভালো করে সবগুলো মিশিয়ে নিব। মাছের মাথাটা কিন্তু বেশি ভাঙা যাবে না, তাহলে কাঁটা হয়ে যাবে। হালকার উপরে লাড়ি দিলাম। এখন আমি 2টা মাছ যে উঠিয়ে রাখছি সেটা দিয়ে দিব। রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এরকম এক রান্না করে খাইতে পারেন। তো রান্নার শেষ লুক। কারো যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য আপুরা যেন দেখতে পারে। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেখা হবে ইনশাল্লাহ।